মানুষ বুঝে গেছে আমাদের হকের টাকা। আজকে বলুন তো, আপনারা যা কিনতে যান জিএসটি দিচ্ছেন, এই হকের টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। আজকে 100 দিনের টাকা কেন বন্ধ করে রাখবে? আজকে আবাস যোজনার টাকা কেন দেবে না? মোদির বাপের টাকা নাকি? ওই বিজেপির বাবার টাকা আমাদের থেকে এখানে রক্ত চুষে নিয়ে যাচ্ছে। আর ভোটটা এলেই নানান রকমের এক একটা করে, কখনো ইডি ধরিয়ে দিচ্ছে, কখনো কোনো গল্প নাটক করে দিচ্ছে, কখনো 15 লাখের গল্প। মানুষ বুঝে গেছে। আজকে দেখুন, আপনারা সকলে জানেন জলপাইগুড়িতে একটা ঝড় এসে ছয় মানুষের বাচ্চা মাথার ছাদ উড়ে চলে গেছে। সেখানে বাংলার একজন গদ্দার, যে বাংলার একজন মানুষের ভোটটা নিয়ে দিল্লিতে তাদের নেতাদের পায়ে জড়িয়ে বলে যে 100 দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না, সেই গদ্দারটাকে বলতেছিল পরের দিন 12টার সময়। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির 12টার সময় পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখানে সাংসদ বিজেপি, সেখানে বিধায়ক বিজেপি। আমার বোনেরা আছে আর আমার দাদাদের ওয়াইফরাও আছে। মোদির গ্যারান্টি সবার জানা আছে। ওই মিথ্যাচারী, ওই ভাওতাবাজ কেন্দ্র সরকারকে আমরা সবাই চিনে গেছি। যে কেন্দ্র সরকার আজকে বড় বড় কথা বলে মহিলাদের অধিকারের কথা বলছে, সেই কেন্দ্র সরকার আপনারা দেখেছেন সম্মান দিতে জানে না। ত্রিপুরাতে মানুষের সেই মহিলাদের উলঙ্গ করে প্যারেড করায়, সেই মোদিকে আমরা দেশ থেকে দূর করে দেওয়ার জন্য একজোট হব। আপনারা দেখেছেন গুজরাট, বিহার, রাজস্থান থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে মহিলাদের কোনো সম্মান নেই। আপনারা এই মিটিং থেকে যখন বেরিয়ে যাবেন, 7টা যখন বেরিয়ে যাবেন, আপনারা কিন্তু নির্ভয়ে রাস্তা দিয়ে যাবেন। এটা হচ্ছে বাংলা। কারণ এখানকার বাংলার মানুষ মেয়েদেরকে সম্মান দিতে জানে। বাংলার মানুষ মেয়েদেরকে ঠিক সুষ্ঠুভাবে ঘরে পৌঁছে দিতে পারে। বড্ড বড় বড় কথা বলছে, মানুষের ধর্ম নিয়ে বড্ড বড় বড় কথা বলছে। আজকে রাম রাম করে মাথা খারাপ চলে গেছে।